আজকের এই অনলাইন গণিত ক্লাসে চুয়েট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ নিয়ামতুল্লাহ, সহকারী শিক্ষক গণিত, অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। গত ক্লাসে আমি তোমাদের বৃত্ত সংক্রান্ত একটি উপপাদ্য নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বৃত্ত সংক্রান্ত যে বাকি উপপাদ্যগুলো আছে, অর্থাৎ তোমাদের বইয়ে আরও 3টা উপপাদ্য আছে, সেই 3টা উপপাদ্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকের এই পাঠ শেষে আমরা যা যা শিখতে পারবো তা হলো, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জাকে সমদ্বিখণ্ডিত করে তা আমরা প্রমাণ করতে পারবো। 2 নম্বর, বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী তা আমরা প্রমাণ করতে পারবো। 3 নম্বর, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান তা আমরা প্রমাণ করতে পারবো। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে এক এক করে প্রমাণ করি। বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন যা এর উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। আমরা এখন এটা প্রমাণ করব। বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস ভিন্ন একটি যা। কেন্দ্র ও থেকে এবি যার উপর ওএম লম্ব। কেন্দ্র ও থেকে এবি যার উপর ওএম লম্ব। প্রমাণ করতে হবে যে এই অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই এম হচ্ছে এবি এর মধ্যবিন্দু, এম ইকুয়াল টু বিএম। আমরা এই জিনিসটা প্রমাণ করব। তাহলে বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস ভিন্ন একটি যা। এবং কেন্দ্র ও হতে এবি এর উপর ওএম লম্ব।
প্রমাণ করতে হবে যে m equal to dm। তাহলে দেখো আমরা কি প্রমাণ করব, OM টা AB যার উপর লম্ব, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এই অঙ্কিত লম্বটা AB যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ M হচ্ছে AB এর মধ্যবিন্দু। তাহলে চিত্রের বর্ণনাটা আমরা কিভাবে দেব? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ব্যাসভিন্ন একটি যা এবং কেন্দ্র O হতে AB যার উপর OM লম্ব। এই অঙ্কিত লম্ব OM AB যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা কি প্রমাণ করব? প্রমাণ করতে হবে যে M হচ্ছে AB এর মধ্যবিন্দু, অর্থাৎ M equal to BM। এখানে একটু অঙ্কন আছে, O, A এবং O, B যোগ করি। অঙ্কন O, A এবং O, B যোগ করি। তাহলে অঙ্কনটা আমরা সবাই পারবো। O, A এবং O, B যোগ করি। প্রমাণ যেহেতু OM লম্ব AB, যেহেতু OM AB এর উপর লম্ব, তাই এখানে দুইটা সমকোণী ত্রিভুজ, একটা হলো OMA আর একটা হলো OMB। তো আমরা এখানে লিখব যেহেতু OM লম্ব AB, সুতরাং OM A কোণ equal to OM B কোণ equal to এক সমকোণ। এখন এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করব। তাহলে দুইটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এখন ত্রিভুজ OAM এবং ত্রিভুজ OBM সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে তাহলে এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে কি কি সমান সেটা আমরা এখন দেখব। আমরা লিখতে পারি OA equal to OB, কারণ দুইটি একই বৃত্তের ব্যাসার্ধ। অতিভুজ OA equal to অতিভুজ OB। সমকোণী ত্রিভুজের সমকোণে বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এখানে এটা সমকোণ 90 ডিগ্রি, তাহলে এই 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু OB, এটাকে আমরা অতিভুজ বলবো। এখানে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণে বিপরীত বাহু OA, এটাও কি অতিভুজ। তাহলে অতিভুজ OA equal to অতিভুজ OB এবং OM, এই বাহুটা এই ত্রিভুজে আছে এবং এই ত্রিভুজে আছে, তাহলে OM হচ্ছে উভয় ত্রিভুজের সাধারণ বাহু। OM equal to OM, আমরা পাশে সাইড নোট দেব, যেহেতু সাধারণ বাহু।
আর ওইখানে অতিভুজ ওএ ইকুয়াল টু অতিভুজ ওবি, ওইটার সাইড নোট হবে আমরা এখানে দিব যে যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাস 7-এ একটা উপপাদ্য শিখে আসছি, সেটা হচ্ছে আমি এখানে বোঝানোর জন্য চিত্র দুইটা আঁকছি। দুইটি সমকোণী ত্রিভুজের মধ্যে এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ, বি কোণটা এক সমকোণ। আরেকটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকবো ডি ই এফ। এই দুইটা সমকোণী ত্রিভুজ, এখানে এই কোণটা এক সমকোণ। এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে সমকোণী ত্রিভুজের সমকোণী বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে অতিভুজ এখানে হচ্ছে এসি, এখানে সমকোণী বিপরীত বাহু ডিএফ, তাহলে এখানে অতিভুজ হচ্ছে ডিএফ। তো এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে কি কি সমান? অতিভুজ এসি ইকুয়াল টু অতিভুজ ডিএফ, এবং একটা বাহু সমান, মনে করো এই এবি বাহু আর এদিকে ডিই বাহু, এই দুইটা বাহু কি সমান, এবি ইকুয়াল টু ডিই। তো আমরা ক্লাস 7-এ শিখে আসছি যে উপপাদ্যটা, সেটা হলো দুইটি সমকোণী ত্রিভুজের মধ্যে যদি তাদের অতিভুজদ্বয় সমান হয়, অর্থাৎ এসি ইকুয়াল টু ডিএফ, এবং একটির এক বাহু অপরটি এক বাহু সমান হয়, অর্থাৎ এবি ইকুয়াল টু ডি যদি হয়, তাহলে এই ত্রিভুজ দুইটা সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। সর্বসম এই কথার অর্থ, হ্যাঁ, ত্রিভুজ দুইটা সব দিক দিয়ে সমান, তাদের অনুরূপ বাহুগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান, এবং তাদের ক্ষেত্রফলও সমান। তো এখানে আমরা এই উপপাদ্যটা এখানে প্রয়োগ করব যে এখানে দুইটা সমকোণী ত্রিভুজ, এই দুইটি সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ ওএ ইকুয়াল টু অতিভুজ ওবি এবং ওএম ইকুয়াল টু ওএম। তাহলে অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য অনুযায়ী আমরা এখন বলবো যে এই দুইটা ত্রিভুজ কি সর্বসম। সুতরাং ত্রিভুজ ওএএম সর্বসম ত্রিভুজ ওবিএম। যেহেতু সর্বসম, সেহেতু আমরা এখন লিখব যে এএম ইকুয়াল টু বিএম। সুতরাং এএম ইকুয়াল টু বিএম। এখানে আমরা সাইড নোট দেব সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য অনুযায়ী এই দুইটা ত্রিভুজ সর্বসম, যেহেতু সর্বসম সেহেতু আমরা এখন লিখব এম ইকুয়াল টু বিএম প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও এই উপপাদ্যটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমাদের প্রশ্নটা ছিল যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জাকে সমদ্বিখণ্ডিত করে। তো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাসভিন্ন একটি জা এবং ওএম এবি জায়ের উপর লম্ব। প্রমাণ করতে হবে যে এম ইকুয়াল টু বিএম সমদ্বিখণ্ডিত, অর্থাৎ সমান দুইটা অংশে ভাগ করে কে? এই ওএম রেখাংশটা। এটা আমরা প্রমাণ করব। অঙ্কন ও কমা এ এবং ও কমা বি যোগ করি। প্রমাণ, যেহেতু ওএম এবি যার উপর লম্ব, তাহলে আমরা এখানে লিখতে পারি এই কোণ ইকুয়াল টু এই কোণ ইকুয়াল টু এক সমকোণ, অর্থাৎ OMA ইকুয়াল টু OMB ইকুয়াল টু এক সমকোণ। এখন এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করব। ত্রিভুজ OAM ও ত্রিভুজ OBM সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে অতিভুজ OA ইকুয়াল টু অতিভুজ OB, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ, এবং OM উভয় ত্রিভুজের সাধারণ বাহু, তাহলে OM ইকুয়াল টু OM।
তো আমরা জানি যে দুইটি সমকোণী ত্রিভুজের মধ্যে যদি অত্রিভুজদ্বয় সমান হয় তা এবং একটির এক বাহু অপরটির এক বাহু সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম। তো এখানে এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে অত্রিভুজ OA = অত্রিভুজ OB এবং OM = OA। তাহলে আমরা এখন সমকোণী ত্রিভুজের অত্রিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য অনুযায়ী লিখতে পারি ত্রিভুজ OAM সর্বসম ত্রিভুজ OBM। যেহেতু সর্বসম সেহেতু আমরা এখন লিখব M = BM। তাহলে চলো এখন আমরা উপপাদ্য 2 প্রমাণ করব। সেটা হলো বৃত্তের সকল সমান যার কেন্দ্র থেকে সমদূরবর্তী। বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আমরা এই উপপাদ্যটা প্রমাণ করব। আমরা এখানে একটা বৃত্ত এঁকে নিই। কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমরা দুইটা সমান যা নিব। হ্যাঁ, এখানে আমরা অগণিত যদি সমান যা নিই তাহলে দেখা যাবে কেন্দ্র থেকে ওই জাগুলোর দূরত্ব কি হবে? সমান হবে, সমদূরবর্তী। এই কথার অর্থ হচ্ছে দূরত্বটা সর্বদা সমান, একই। তো কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমরা দুইটি সমান যা নেব। একটা হলো AB, এই AB সমান করে আমরা আরেকটা যা নেব, ইচ্ছা মতো তোমরা নিতে পারো। আরেকটা হলো CD। তাহলে কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ও CD দুইটি সমান যা, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন আমরা কি প্রমাণ করব? যে কেন্দ্র থেকে যাদের দূরত্ব সমান, অর্থাৎ কেন্দ্র O থেকে AB যার দূরত্ব যতটুকু, কেন্দ্র O থেকে CD যার দূরত্ব ততটুকু। তো বর্ণনাটা বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ও CD দুইটি সমান যা এবং কেন্দ্র O থেকে আমরা দুইটা লম্ব আঁকবো। কেন্দ্র O থেকে AB যার উপর OA লম্ব আঁকবো, এটা লম্ব। আবার কেন্দ্র O থেকে CD যার উপর আমরা আরো একটা লম্ব আঁকবো, এটা আরেকটা লম্ব CF। কেন্দ্র O থেকে AB ও CD যাদের উপর যথাক্রমে OA ও OF লম্ব আঁকি। তাহলে কেন্দ্র O থেকে AB ও কেন্দ্র O থেকে AB ও CD যাদের উপর যথাক্রমে AB যার উপর OE এবং CD যার উপর OF দুইটি লম্ব, OE ও OF লম্ব। প্রমাণ করতে হবে যে আসলে দেখো এখানে OE, এই OEটা AB যার উপর লম্ব, তাহলে OEটা কি নির্দেশ করে? কেন্দ্র O থেকে AB যার দূরত্ব নির্দেশ করে।
ওএফটা সিডি যার উপর লম্ব, তাহলে ওএফ এখানে কি নির্দেশ করে? কেন্দ্র ও থেকে সিডি যায়ের দূরত্ব। আমরা কি প্রমাণ করব? যে সকল বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। যেহেতু এবি এবং সিডি এখানে দুইটা সমান যা, তাহলে এই দুইটা যা কি হবে? কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। তো এখানে আমরা কেন্দ্র থেকে এবি এবং সিডি যার উপর দুইটা লম্ব এঁকেছি, একটা হলো ওই আর একটা হচ্ছে ওএফ। তো আমরা প্রমাণ করব যে ওই ইকুয়াল টু ওএফ। প্রমাণ করতে হবে যে ওই ইকুয়াল টু ওএফ। আমি এই অংশটা আবারও বুঝিয়ে দিচ্ছি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি সমান যা, এবং কেন্দ্র ও থেকে এবি যার উপর ওই এবং সিডি যার উপর ওএফ দুটি লম্ব। এই ওএ আর ওএফ কি নির্দেশ করে? ওএ হচ্ছে কেন্দ্র ও থেকে এবি যায়ের দূরত্ব, ওএফ হচ্ছে কেন্দ্র ও থেকে সিডি যায়ের দূরত্ব। তো এখানে আমরা প্রমাণ করব যে এই দূরত্ব দুইটা কি সমান, অর্থাৎ ওই ইকুয়াল টু ওএফ, এটা আমরা প্রমাণ করব। তো অঙ্কন ও কমা এ এবং ও কমা সি যোগ করি। অঙ্কন ও কমা এ এবং ও কমা সি যোগ করি। প্রমাণ প্রমাণ যেহেতু ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি, সুতরাং A ইকুয়াল টু বি এবং CF ইকুয়াল টু DF। কেন? এই ওইটা এবি যার উপর লম্ব। তো আমরা আগের উপপাদ্য শিখে আসছি যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোণ যার উপর অঙ্কিত লম্ব। তো বৃত্তের কেন্দ্র ও আর ব্যাসভিন্ন যা হচ্ছে এবি, অঙ্কিত লম্ব ওই। এই অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এইটা হচ্ছে এবি যার মধ্যবিন্দু, অর্থাৎ এই ইকুয়াল টু বিই। অনুরূপভাবে ওএফ লম্ব সিডি হওয়াতে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি CF ইকুয়াল টু DF। কেন? কারণ বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোণ যার উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। তো এখানে ব্যাসভিন্ন যা হচ্ছে সিডি, অঙ্কিত লম্ব হচ্ছে ওএফ। এই ওএফটা সিডি যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা লিখতে পারি CF ইকুয়াল টু DF। আমরা পাশের সাইড নোটটা দিয়ে দিব যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে, ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা পাশে সাইড নোট দিয়ে দিব আগের উপপাদ্যটা।
তাহলে এখানে আমরা এখন লিখতে পারি a ইকুয়াল টু b, তার মানে এটা হচ্ছে ab এর মধ্যবিন্দু, অর্থাৎ a এটা হচ্ছে ab এর অর্ধেক। সুতরাং a ইকুয়াল টু হাফ ab, এবং এখানে লেখা যাচ্ছে এবং CF, এই CF হচ্ছে CD এর অর্ধেক, তার মানে হাফ CD। কিন্তু আমাদের দেওয়া আছে, কিন্তু AB সমান CD, এটা আমাদের দেওয়া আছে। AB এবং CD দুইটা যা কি সমান, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। আমরা এখন উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করব, তাহলে হাফ AB ইকুয়াল টু হাফ CD। আমরা এখন মানগুলো বসিয়ে দেব। হাফ AB সমান আমরা লিখতে পারবো AE, হাফ CD সমান আমরা লিখতে পারবো CF। তার মানে হাফ AB ইকুয়াল টু AE, হাফ CD ইকুয়াল টু CF। আমরা এটা লিখলাম। এখন এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, যেহেতু এটা AB যার উপর লম্ব, তার মানে এই ত্রিভুজটা কি একটি সমকোণী ত্রিভুজ। আবার যেহেতু OFটা CD যার উপর লম্ব, তার মানে এই ত্রিভুজটা কি একটি সমকোণী ত্রিভুজ। এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করব। এখন ত্রিভুজ OAE ও ত্রিভুজ OCF সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে অতিভুজ OA ইকুয়াল টু অতিভুজ OC। কারণ কি অতিভুজ OA ইকুয়াল টু অতিভুজ OC, কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ। তো এখানে এটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আবার এখানে এই কোণটা সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু OC, তার মানে OC এখানে অতিভুজ। তো আমরা এখানে লিখছি অতিভুজ OA ইকুয়াল টু অতিভুজ OC, তার মানে এই দুইটা কি সমান। কেন সমান? কারণ উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ। এবং আমরা একটু আগে প্রমাণ করলাম যে AE ইকুয়াল টু CF, এই যে AE ইকুয়াল টু CF, তাহলে এই ত্রিভুজের AE আর এই ত্রিভুজের কি CF, AE ইকুয়াল টু CF, আমরা এটা প্রমাণ করেছি। তাহলে দেখো ওই আগের উপপাদ্য যেটা, অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য অনুযায়ী এই দুইটা ত্রিভুজ সর্বসম। তাহলে আমরা এখন লিখব ত্রিভুজ OAE সর্বসম ত্রিভুজ OCF। সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য। যেহেতু সর্বসম, সেহেতু আমরা এখন লিখব যে OE ইকুয়াল টু OF, এই ত্রিভুজের OE আর এই ত্রিভুজের OF। সুতরাং OE ইকুয়াল টু OF প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও তোমাদের প্রমাণটা বলে দিচ্ছি। প্রমাণ, যেহেতু OE AB যার উপর লম্ব, তাহলে আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন যার উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। এখানে AB ব্যাস ভিন্ন একটি যা, এবং কেন্দ্র O থেকে OE হচ্ছে লম্ব। তাহলে এই লম্বটা AB যাকে কি করছে? সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এই হচ্ছে AB এর মধ্যবিন্দু। তাহলে আমরা এখানে লিখতে পারি AE ইকুয়াল টু BE, অর্থাৎ AE হচ্ছে AB এর অর্ধেক। অনুরূপভাবে এই OFটা CD যার উপর লম্ব হওয়াতে আমরা এখন লিখতে পারি CF ইকুয়াল টু DF, অর্থাৎ CFটা হচ্ছে CD এর অর্ধেক। এখানে AB এবং CD এই দুইটা যা সমান আমাদের দেওয়া আছে,
তাহলে আমরা এখন লিখব যে AB ইকুয়াল টু CD, AB ইকুয়াল টু CD। উভয় পক্ষকে আমরা হাফ দ্বারা গুণ করলাম। তোমরা এখানে সাইড নোট দিতে পারো যে হাফ দ্বারা গুণ করে, উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করে এখন আমরা মানটা বসায় দিব। হাফ AB ইকুয়াল টু 8, হাফ CD ইকুয়াল টু CF। তাহলে এই জিনিসটা আমরা এখন প্রমাণ করে রাখলাম, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখন আমরা এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে তুলনা করব। দুইটা সমকোণী ত্রিভুজ হচ্ছে OAE ও OCF। এই দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে কি কি সমান? অতিভুজ OA ইকুয়াল টু অতিভুজ OC, কারণ উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ, এবং AE ইকুয়াল টু CF। আমরা একটু আগে প্রমাণ করে রেখেছি যে AE ইকুয়াল টু কি? CF। তাহলে আমরা জানি যে দুইটি সমকোণী ত্রিভুজের মধ্যে যদি অতিভুজ দ্বয় সমান হয় এবং একটির এক বাহু অপরটি এক বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। তো অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য অনুযায়ী আমরা এখন লিখব যে ত্রিভুজ OAE সর্বসম ত্রিভুজ OCF। যেহেতু সর্বসম সেহেতু আমরা এখন লিখতে পারি OE ইকুয়াল টু OF, প্রমাণিত। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নেক্সট আরেকটা উপপাদ্য প্রমাণ করব। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান, পরস্পর সমান। অর্থাৎ এই উপপাদ্যটা আগের উপপাদ্যের ঠিক বিপরীত। আগে ছিল যে বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, আর এখন বলছে যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। তাহলে একটা আরেকটা বিপরীত। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমরা সমদূরবর্তী দুইটা যা নেব। একটা হলো AB, আরেকটা হলো CD। অর্থাৎ কেন্দ্র ও থেকে এই AB এবং CD যাদের দূরত্ব সমান, দূরত্ব মানে কেন্দ্র ও থেকে AB যার উপর আমরা লম্ব আঁকবো, লম্ব হচ্ছে OE, আবার CD যার উপর আমরা আরেকটা লম্ব আঁকবো, এটা হচ্ছে CF। তার মানে আমাদের দেওয়া আছে কি, কেন্দ্র ও থেকে AB যার দূরত্ব যতটুকু, কেন্দ্র ও থেকে CD যার দূরত্ব ততটুকু, এটা আমাদের দেওয়া আছে। অর্থাৎ OE ইকুয়াল টু OF। এই OE ইকুয়াল টু OF হলে আমরা প্রমাণ করব যে AB ইকুয়াল টু CD। বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ও CD দুইটি যা। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ও CD দুইটি যা। কেন্দ্র ও থেকে AB ও CD
জাদয়ের উপর যথাক্রমে উই ও ওয়েব লম্ব। প্রমাণ করতে হবে যে উই ইকুয়াল টু ওয়েব হলে প্রমাণ করতে হবে যে এবি ইকুয়াল টু সিডি। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি আর সিডি দুইটা যা, এবং কেন্দ্র ও থেকে এবি আর সিডি যাদের উপর যথাক্রমে এই উই আর ওএফ দুইটি লম্ব, উই আর ওএফ দুইটি লম্ব। আমাদের এই উই কি নির্দেশ করে? কেন্দ্র ও থেকে এবি যায় দূরত্ব। ওএফ কি নির্দেশ করে? কেন্দ্র ও থেকে সিডি যায় দূরত্ব। তো এই দূরত্ব যদি দুইটা সমান হয় তাহলে কি হবে? এবি এবং সিডি দুইটা যা কি হবে? সমান হবে। তো এইরকম বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী আমরা যতগুলো জানি না কেন সবগুলো দূরত্ব যদি কি হয়? সমান হয়, তাহলে ওই জাগুলো সবগুলো সমান হবে। তো আমরা এখানে প্রমাণ করব এই ওএ ইকুয়াল টু ওএফ হলে এবি এবং সিডি দুইটা যা কি সমান। তো এখানে একটু অঙ্কন আছে, ও কমা এ এবং ও কমা সি যোগ করি। অঙ্কন ও কমা এ এবং ও কমা সি যোগ করি। প্রমাণ যেহেতু ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি, তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং এই ইকুয়াল টু বি এবং সিএফ ইকুয়াল টু ডিএফ। এটা আমরা আগের উপপাদ্য এই জিনিসটা শিখে আসছি যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসবিন্ন কোণ যার উপর অঙ্কিত লম্ব ওই যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তো এটা হচ্ছে লম্ব, ওইটা এবি এর উপর লম্ব, ওই একটা সিডি যার উপর লম্ব। তো এই অঙ্কিত লম্ব ওই এবি যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এ ইকুয়াল টু বি। অনুরূপভাবে ও একটা সিডি যার উপর লম্ব হওয়াতে এই একটা কি হবে? সিডি এর মধ্যবিন্দু হবে, তার মানে সিএফ ইকুয়াল টু ডিএফ। পাশে আমরা সাইড নোটটা দেব যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোণ যা এর উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে, ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। আমরা আজকে যে উপপাদ্যটা প্রথম শিখেছি সেটা আমরা এখানে সাইড নোট দেব যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোণ যার উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। তো এখানে আমরা লিখতে পারি সুতরাং এ ই ইকুয়াল টু, অর্থাৎ এইটা এবি এর অর্ধেক, হাফ এবি। এখানে আমরা লিখতে পারি সিএফ, এই সিএফটা হচ্ছে সিডি এর অর্ধেক, তার মানে হাফ সিডি। ওকে, এখন দুইটি সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করব। ত্রিভুজ UAE ও ত্রিভুজ OCF সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে
ত্রিভুজদ্বয়ের মধ্যে, তাহলে এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে কি কি সমান সেটা আমরা একটু দেখে নিই। এই অতিভুজ OA ইকুয়াল টু অতিভুজ OC, সমকোণী বিপরীত বাহু, হ্যাঁ OA হচ্ছে অতিভুজ, সমকোণী বিপরীত বাহু OC হচ্ছে অতিভুজ। এই অতিভুজ OA ইকুয়াল টু অতিভুজ OC, কারণ কি উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ। অতিভুজ OA ইকুয়াল টু অতিভুজ OC এবং OE ইকুয়াল টু OA, এটা আমাদের দেওয়া আছে, এই অংশটা আমাদের দেওয়া ছিল, দেওয়া আছে। আর এখানে আমরা লিখব যে একই বৃত্তের ব্যাসার্ধ, পাশে সাইড নোটটা দিয়ে দাও, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আগের মতোই এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে কি কি সমান, অতিভুজ OA ইকুয়াল টু অতিভুজ OC এবং OE ইকুয়াল টু OF, অর্থাৎ OE ইকুয়াল টু OF, OA ইকুয়াল টু OC। তাহলে দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে যদি তাদের অতিভুজদ্বয় সমান হয় এবং একটির এক বাহু অপরটি এক বাহু সমান হলে ত্রিভুজ দুইটি কি হয়, সর্বসম হয়। তাহলে আমরা এখন লিখব ত্রিভুজ OAE সর্বসম ত্রিভুজ OCF। এখানে আমরা লিখব যে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য। তাহলে অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য অনুযায়ী এই দুইটা ত্রিভুজ কি সর্বসম, যেহেতু সর্বসম সেহেতু আমরা এখন লিখব যে AE ইকুয়াল টু CF। সুতরাং কি লিখব আমরা, AE ইকুয়াল টু CF, AE ইকুয়াল টু CF। এই সমকোণী ত্রিভুজের AE আর এই সমকোণী ত্রিভুজের CF, এই দুইটা বাহু কি সমান। আমরা দেখো আগে এই জিনিসটা লিখে রাখছি যে AE ইকুয়াল টু হাফ AB, দেখো AE ইকুয়াল টু হাফ AB, CF ইকুয়াল টু হাফ CD, আমরা এই মানগুলো বসিয়ে দেব। সুতরাং AE ইকুয়াল টু আমরা কি লিখব, হাফ AB, CF ইকুয়াল টু আমরা কি লিখব, হাফ CD। তাহলে উভয় পক্ষকে যখন তুমি হাফ দিয়ে ভাগ করবে তাহলে তুমি এখন কি লিখতে পারবে যে AB ইকুয়াল টু CD, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, বৃত্ত সংক্রান্ত তোমাদের বইয়ে যতগুলো উপপাদ্য ছিল আমি এক এক করে সবগুলো প্রমাণ তোমাদের দেখে আসছি। গত ক্লাসে আমরা একটা উপপাদ্য প্রমাণ শিখেছি, আজকে আমরা তিনটা উপপাদ্য প্রমাণ শিখলাম। তো তোমরা আমার এই ভিডিও ক্লাস যদি দুইটা ভালো করে দেখো, আশা করি তোমরা বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্যগুলো আছে সেগুলো তোমরা না দেখে লিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।